গাইজ পটেটো রেসিপি গাইজ পটেটো রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বিকালে। চিন্তা করলাম যে বুঝতে বুঝতে 4টা আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, শুকনা শুকনা করে মুছে নিব। চেপে চেপে টিস্যু দিয়ে শুকনা শুকনা করে মুছে নিব, যাতে কোনো আলুর মধ্যে পানি না থাকে। যত শুকনা করে মুছে নিবা অত মুচমুচে আর মজাদার হবে। এখানে ভালো করে মুছে নিচ্ছি, মুছতেছি। যত ভালো করে মুছে নেওয়া যায়, তো দেখছো আলুগুলো সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর চেয়ে বেশি পাতলা করতে যাবে না। এইভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিবা গাইস। তো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, এখন একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটার মধ্যে একটু স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ম্যাজিক করে দিলাম। তারপর দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর আরেক চামচ দিব, কারণ 1 চামচে সুন্দর মতো হবে না। যত বেশি একটু কর্নফ্লাওয়ারটা থাকবে অত বেশি মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেওয়াই ভালো, গাইজ। তারপর ছাকা নাকা একটা গান আছে না, ঝাঁকানাকা। তো এরকম করে মিক্স করে নিলাম ভালো করে। তারপরে মিক্স করছি, ভালো করে মেখে নিচ্ছি। প্রতিটা আলুর মধ্যে যেন এই মশলাগুলো আর কর্নফ্লাওয়ারটা ভালো করে ভরে, তাহলে মুচমুচে হবে আলুর চিপসগুলো। তারপরে ডুবো তেলের মধ্যে মিডিয়াম আছে তেলটা ভালো করে গরম করে তারপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এইভাবে আবার প্রতিটা ছড়ায় দিবেন, যেভাবে দিচ্ছি। দিলে একটা আলু আরেকটার সাথে লেগে যাবে না, আর চিপস করে সুন্দরভাবে ভাজা হবে। এইরকম বৃষ্টির ওয়েদারে আপনারা মুচমুচে আলু ভাজা, এভাবে আলুর চিপস ভাজা খেতেই পারেন। ঘরে তো সবারই আলু থাকে গাইস, সবাই এভাবে রেসিপি করে খেতে পারেন, খুবই ইজি। দেখতেই পারছেন কিভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে লালচে হয়ে আসলে আবার ভালো করে তেল ঘুরি ছড়িয়ে ঝরে যা তেল ঝরে যা, ছেঁকে ঝাঁকিয়ে ঝাঁকানি দিয়ে তারপর তেলগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে মুচমুচে আলু ভাজা। তারপরে বাকি যে আলুগুলো ছিল সেগুলো আবার তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো দেখছেন গাইজেরা, পরিবেশন করে নিয়েছি। অনেক মুচমুচে হয়েছে আর অনেক মজা হয়েছে মাশাল্লাহ। দেখতেই তো পারছেন কিভাবে ভেঙে ফেললাম, টাস করে ভেঙে গেল মুচমুচে শব্দ। আহ কি মজা! সেই লেভেলের আলু ভাজা, সেই লেভেল